এ যাবৎকালে খাওয়া মাছের ডিম দিয়ে বেস্ট রেসিপিটি আজকে বানিয়েছি এবং সেটাই মজা করে খেয়েছি। এতটা মজা হবে আমি কল্পনাও করিনি। ফুটন্ত গরম পানিতে একটু লেবুর সাথে এক টুকরো মাছ আর মাছের ডিম সিদ্ধ করে বানিয়ে নিন স্পেশাল একটা রেসিপি, যেটা যে কোনো নামি দামি হোটেল বা রেস্টুরেন্টের সুস্বাদু রেসিপিকে হারিয়ে দিবে। আসসালামু আলাইকুম। মাছের ডিম দিয়ে একটা রেসিপি বানাবো, তারই প্রস্তুতি নিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে 2 টুকরো লেবু, তার সাথে একটা মাছ আর মাছের ডিমগুলো দিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়া দিয়ে মাছ আর মাছের ডিমগুলোকে সিদ্ধ করে নেব। অনেকে গন্ধের জন্য মাছের ডিম খেতে একদমই পছন্দ করে না। আমার বড় ছেলেও মাছের ডিম রান্না করলে খেতে চায় না, কিন্তু এভাবে একবার রান্না করলে এটার স্বাদ কেউ ভুলতে পারবে না। খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আমি। অনেক বেশিক্ষণ ধরে সিদ্ধ করলে মাছটা শক্ত হয়ে যাবে আর সেটা অতটাও খেতে ভালো লাগবে না। আমরা যে রেসিপিটি করব সেটা করার জন্য হালকা করে সিদ্ধ করে নিতে হবে। এখন যখন সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি পানি ছেঁকে নিয়েছি আর এখন মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। আমি আমার মতো করে রেসিপিটি বানিয়ে নিচ্ছি। শুধু ডিম দিয়েও বানানো যাবে, তবে আমি একটা মাছ দিয়েছি, এটার টেস্টটা একটু ভিন্ন আসার জন্য। আর যে লেবু দুটো দিয়েছিলাম সেটা এখন ফেলে দিব, এগুলোর আর কোনো কাজ নেই। মাছের কাঁটা বাছা হয়ে গিয়েছে আর এখন মাছের ডিমগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব। বানানোর আগে আমি ভাবতেও পারিনি এই মাছের ডিম আর মাছ দিয়ে বানানো রেসিপিটি এত বেশি সুস্বাদু হবে। আমার এ যাবৎকালে যত রেসিপি আমি খেয়েছি মাছের ডিম দিয়ে, তার মধ্যে এটা ছিল বেস্ট। মাছের ডিম আর মাছগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। তারপরে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিব সামান্য একটু হলুদের গুঁড়া, কারণ সিদ্ধ হওয়ার সময় আমরা হলুদ দিয়েছি। তবে শুধুমাত্র যদি আপনি মাছের বড়া খেতে চান সেক্ষেত্রে এখানে মশলার পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে। যেমন এটাতে আপনি লবণ আরেকটু বাড়িয়ে দিতে হবে। আমরা তো এটাকে রান্না করব, সেজন্য এখানে প্রথম অবস্থায় মশলাটা একটু কম দিচ্ছি, কারণ আমরা যখন রান্না করব তখন তো আবারও মশলা ব্যবহার করব, তখন মশলা বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। যে কোনো রান্নাতে মশলার পরিমাণটা ঠিক থাকাটা অনেক বেশি জরুরি। এই ফাঁকে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে মেখে একটা ডোর মতো বানিয়ে নিয়েছি। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার বা ময়দাও দেওয়া যাবে, এটা না দিলেও সমস্যা হয় না, তবে আমি দিয়েছি এটা সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য। আর চালের গুঁড়া দিয়ে বানানোর কারণে এটা উপরটা একদম শক্ত হবে। যদি আপনি বড়ার মতো করে খেতে চান সেক্ষেত্রে আপনি এটাকে আরও একটু লাল লাল করে ভেজে নেবেন। আমি উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। যদি এটা শুধু বড়া খেতে চান গরম ভাতের সাথে, শুধু এই বড়াটাও খেতে পারবেন। এটা এমনিতেও অনেক মজা হয়েছে। সেক্ষেত্রে আরও 5 মিনিট উল্টে পাল্টে আপনি আরও লাল লাল করে একটু ভেজে নিলে হয়ে যাবে। সেভাবেও খাওয়া যায়, সেভাবেও খাই, তবে আজকে আমি যেহেতু অন্যরকম একটা রেসিপি তৈরি করব তাই আমি এটা হালকা ভেজে তুলে নিয়েছি। অনেকটা মাছের পেঁয়াজুর মতো লাগছে দেখতে, তাই না? তারপর ওই একই তেলে আমি 1 চা চামচের মতো জিরা ফোড়নে দিয়েছি আর এরপরে দিয়েছি আবারও একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু আমরা মাখানোর সময়ে দিয়েছি, তাই এখানে অনেক বেশি দেইনি। আর গ্রেভির জন্য এখানে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, একটা পেস্ট করে রেখেছিলাম আমি এটা, তো এটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি তিনোটা একসাথে ব্লেন্ড করা না থাকে কোনো সমস্যা নেই, শুধুমাত্র 1 চা চামচ আদা রসুন বাটা দিলে হয়ে যাবে। আর হাতের কাছে যদি টমেটো থাকে টমেটো পিউরি করে দিতে পারেন, আমার কাছে ছিল না আমি দিচ্ছি না। টমেটো দিই নেই তাতে কি, তারপরও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আর একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখালাম, খুব সুন্দর রান্না হয়েছে। এটা এমনি এমনি খেতেও অনেক মজা লাগছিল, আমি একটা খেয়েও দেখেছি। তারপরে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদা গোলমরিচও দিতে পারবেন, আবার একটু লাল মরিচের গুঁড়াও দিচ্ছি। ডিমের এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে মরিচটা কমিয়ে দিবেন, অথবা আমি 3 রকমের মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে 1 রকম মরিচ বাদ দিতে পারেন। এরপরে মশলাটা যখন খুব ভালো করে কষে গিয়েছে, চারপাশ থেকে তেল দেখা যাচ্ছে, সে পর্যায়ে আমি ভেজে রাখা ডিমের পাকোড়া বা বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এগুলো ভালো করে একটু মিশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এগুলোকে আমরা ভালো করে একটু সিদ্ধ করতে হবে, কারণ আমরা ভেজেছি তো হালকা ভেজেছি, আর এখন একটু ভালো করে সিদ্ধ হলে এগুলো ফুলে যাবে, ফুলে একদম রসালো হয়ে যাবে, শক্ত শক্ত একদমই থাকবে না। আমি উপর থেকে আবার 2টা কাঁচামরিচ চিকন চিকন করে ফালি করে দিয়ে দিয়েছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য, এটা খাওয়ার সময় কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিতে পারেন। লবণটা চেক করে দেখেছি একটু কম হয়েছে, তাই আমি আরও সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর যাদের ঝাল জিনিসে মিষ্টি খেতে ভালো লাগে তারা চাইলে 1 চিমটি চিনিও ছড়িয়ে দিতে পারেন, আমি চিনিটা দিচ্ছি না। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোলটা ঘন করে নিয়েছি, মাখা মাখা ঝোল করে নামাবো। এটা যে এত সুস্বাদু হবে আমি কিন্তু বুঝতেই পারিনি।
আর যে ছেলে আমার মাছের ডিম দেখলেই বলে মাছের ডিম আমাকে দিবা না, সেই ছেলে শুধুমাত্র আজকে এই মাছের ডিম দিয়ে খেয়েই মাদ্রাসাতে গেল। তার জন্য আমি ভাতটা বেড়ে রাখবো, আর তার আগে আমি আপনাদের সাথে খেয়েও শেয়ার করব। এত মজার রেসিপি না খেয়ে দেখালে কি হবে, প্রতি কামড়ে কামড়ে এত মজা লাগছিল। ডিমের যে আষ্টে গন্ধ সেটা তো লাগছিল না, আর খেতে এত বেশি ভালো লাগছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই অবশ্যই একবার হলো ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।